দুর্গাপুর এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে আসা হয়েছে। কেন? বৈদিক জ্ঞান প্রচার ও দীক্ষা দেবেন তিনি। আর এই কর্মসূচি নিয়েই কিন্তু বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, প্রযুক্তি শিক্ষার মধ্যে বেদান্ত দীক্ষাদানের আয়োজন, মেধাবী পড়ুয়াদের মগজ ধোলাই করা হচ্ছে, এই বলেই কিন্তু অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়ে মুখ খুলেছে সিপিএম, সরাসরি বলেছেন দেশের নিরপেক্ষতা শেষ করতে চাইছে কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকার পরিকল্পনা মাফিকই শিক্ষা ব্যবস্থার গেরুয়াকরণ করে চলেছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। এই আবহেই দুর্গাপুর এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে এসে বৈদিক জ্ঞান প্রচার ও দীক্ষার কর্মসূচি করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, বৈজ্ঞানিক বোধের পরিবর্তে আধ্যাত্মিকতার প্রচারেই ব্যবহার করা হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। আরএসএস এইভাবেই মেধাবী পড়ুয়াদের মগজ ধোলাই করতে চাইছে, অভিযোগ তৃণমূলের। সিপিএম এর খোঁচা, দেশের নিরপেক্ষতা বিনষ্ট করতে চাইছে কেন্দ্র। পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে 10 এবং 11 সেপ্টেম্বর দুদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রথম দিন যুবশক্তির মধ্যে বৈদিক জ্ঞান নিয়ে বলবেন, দ্বিতীয় দিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দর্শন ও দীক্ষা দেবেন। এই কর্মসূচি ঘোষণার পরে বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, বাঙালির মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষাগত প্রতিষ্ঠানে গিয়ে ফেক পিএইচডি ধারীরা গিয়ে ডায়লগ দিতে পারবেন, বক্তব্য রাখতে পারবেন, জালি এমবিএ করা সাংসদ তিনি গিয়ে বক্তব্য রাখতে পারবেন। শুধুমাত্র গেরুয়া বসন পড়া লোকেদের তাদের বক্তব্য দেওয়ার জায়গা নাকি শিক্ষা প্রতিষ্ঠান নয়। কারো বিজ্ঞান পছন্দ তিনি বিজ্ঞান নেবেন, কারো আধ্যাত্মিকতা পছন্দ হয় তিনি নেবেন। বিবেকানন্দ তো গেরুয়া পরে আধ্যাত্মিক জ্ঞানই দিয়ে গেছেন। কই বিবেকানন্দকে তো আমরা বলি না, বিবেকানন্দের কোট তো আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সব জায়গায় ব্যবহার করি। এনআইটিতে কোনো ধর্মগুরু আসছেন পুরী থেকে এবং তারা নাকি ওখানে প্রবচন করবেন, মোটিভেশনাল স্পিচ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে নাকি দীক্ষাও হবে। যে আমরা দেখেছি খড়গপুর আইআইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি শিবপুরেও ফেসবুক লাইভে এসেছেন ওরা এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে স্টুডেন্টদের মাথায় কী ঢোকাতে চাইছে, কিছু কুসংস্কার, কিছু বিদ্বেষী সাম্প্রদায়িকতা, এগুলো ঢোকানো মানেই দেশের ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়া। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেছেন, हम पॉलिटिकल हम तो आदमी नहीं है, इंस्टीट्यूशन पॉलिटिकल नहीं होता है, इंस्टीट्यूशन पॉलिटिकल नहीं होता है। हम तो बच्चों को बुला रहे हैं मोटिवेशनल स्पीच देने के लिए, इसमें पॉलिटिकल कुछ नहीं है। নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের শিক্ষাঙ্গনে আসা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রযুক্তি শিক্ষার অঙ্গনে কেন বেদান্ত দীক্ষাদানের আয়োজন? আপাতত কোনো মহল থেকেই কোনো উত্তর নেই। সঞ্জীব সুয়ের রিপোর্ট, কলকাতা টিভি।